হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবারও বাড়ছে গরমের ছুটি, শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, করোনা ভাইরাস কিন্তু হু হু করে বাড়ছে। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে গত 2রা জুন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের দরজা কিন্তু খুলেছে, অনেক কলেজ কিন্তু খুলে গিয়েছে। তবে এবারে প্রশ্ন উঠছে, এই গরমে কি আবার ছুটি পড়বে? কারণ বাংলার প্রতিটি জেলায় যে হারে দাবদাহ বাড়ছে, সূর্য মাথার ওপর ঠিকরে পড়ছে, তাতে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। মাত্র কদিন আগেই টানা বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল। তবে জুনের শুরুতেই যেন বদলে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে পারদ ছুঁয়েছে প্রায় 40-এর গণ্ডিতে। হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই। আর এই অবস্থায় গরমে রাস্তায় বের হওয়া তো দূর, ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করাও দুর্বিষহ কিন্তু হয়ে পড়ছে। জানিয়ে রাখি, গত 31শে মে পর্যন্ত গরমের ছুটি ছিল। তারপর 2রা জুন থেকে রাজ্যে স্কুলগুলোতে পঠন পাঠন শুরু হয়েছে। আর কলেজগুলি 15ই জুন পর্যন্ত ছুটি রয়েছে। 15ই জুনের পরে কলেজগুলি খুলে যাচ্ছে, তার সাথে ক্লাসও কিন্তু অনলাইনে করার ব্যবস্থা করা হয়েছিল। তোমাদের অফলাইনেও কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। আরও তোমাদেরকে জানিয়ে রাখি, 15ই জুনের পরে অনেক কলেজে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 6 সেমিস্টারে, তোমরা সকলেই জানো। তবে তাপমাত্রা বেড়ে চলায় এখন অনেক প্রাথমিক ও জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কিন্তু কম। কারণ সরকার অনুমোদিত স্কুলগুলোর জন্য আবারও ছুটির ঘোষণা করা হবে কিনা সেদিকেই মুখিয়ে রয়েছে সবাই। অনেকে দাবি করছে পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হোক, আর যদি তাপমাত্রা আবারও খুব বাড়ে তাহলে সেক্ষেত্রে অস্থায়ী ছুটি ঘোষণা করতেই হবে। জেলায় জেলায় নেওয়া হচ্ছে বিশেষ সিদ্ধান্ত। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়িয়ার মতো জেলাগুলিতে স্পেশাল নির্দেশিকা জারি হয়েছে। 4 জুন থেকে 20 জুন পর্যন্ত এই সমস্ত জেলায় মর্নিং স্কুল হবে বলে খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এমনকি প্রতিদিন সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। আর শনিবারও একই নিয়ম থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আর এই অবস্থায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির মতো জেলাগুলির স্কুলগুলির জন্য কী সিদ্ধান্ত নেয় তার জন্য নবান্ন বা শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে সবাই। কারণ চরম গরমে ক্লাস চালানো যেমন কষ্টকর হয়ে পড়ছে, তেমনি পড়াশোনারও ব্যাঘাত কিন্তু ঘটছে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। যদি গরমের ছুটি আবারও দেওয়া হয় তাহলে নির্দেশিকা খুব শীঘ্রই জারি করা হবে। মর্নিং স্কুল হলে মর্নিং স্কুলের জন্য হয়তো নির্দেশিকা জারি করা হবে। আর তোমাদেরকে বলে রাখি, এদিকে স্কুল কলেজ কি আবারও বন্ধ হতে চলেছে করোনা ভাইরাসের জন্য। দেখো, করোনা ভাইরাস খুব দ্রুত কিন্তু স্প্রেড করছে, খুব দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা স্কুল কলেজে যাচ্ছ অবশ্যই তোমরা 1 মিটার থেকে 2 মিটার দূরত্ব বজায় রাখো। কারণ করোনা ভাইরাস কিন্তু আবারও মাথাচাড়া দিয়েছে। কারণ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন হু করে কিন্তু বাড়ছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। হয়তো স্কুল কলেজ আবারও বন্ধ হবে না, কিন্তু হু করে কিন্তু করোনা ভাইরাস স্প্রেড বা ছড়িয়ে পড়ছে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।